নমস্কার। বিশ্বকাপ ফাইনাল, আর বিশ্বকাপ ফাইনাল মানেই তার আলাদা একটা আমেজ, আলাদা একটা আবেগ থাকে। আর এবারের এই ফাইনাল 2026 ওয়ার্ল্ড কাপের এই ফাইনাল এমন একটা ম্যাচ হতে চলেছে যেটা আনপ্রেডিক্টেবল। দুটো টিমই আনবিটেন এই বিশ্বকাপে এখনো পর্যন্ত, এবং যদি দেখতে যান তাহলে দুজনেই তাদের যে রেকর্ড, সেই রেকর্ডে কিন্তু এই ওয়ার্ল্ড কাপের কথা বলছি, সমানে সমানে টক্কর দিচ্ছে। আর্জেন্টিনার অ্যাটাকিং তো স্পেনের ডিফেন্স, শক্তপোক্ত এই ডিফেন্স। গোটা বিশ্বকাপে একটা মাত্র গোল খেয়েছে স্পেন, এবং এমন দুই তারকার মধ্যে লড়াই হতে চলেছে যে একজন অস্তমিতের পথে, অর্থাৎ একজন এই বিশ্বকাপ থেকে বিদায় নেবেন। এই বিশ্বকাপের পরে আর হয়তো তাকে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না, এটাই এই বিশ্বকাপের তার শেষ ম্যাচ। আর একজনের এই বিশ্বকাপের মঞ্চ থেকে আরো বড় তারকা হওয়ার বা হয়ে ওঠার হাতছানি। তিনি অলরেডি তারকা, ঠিকই ভেবেছেন। লিও মেসি আর লামিন ইয়ামালের কথা বলছি। তো দেখা যাক এই বিশ্বকাপের আগে দুটো দল কোথায় দাঁড়িয়ে আছে। যদিও বিশ্বকাপ ফাইনালে কে কোথায় কি রেকর্ড করেছে, কে কোথায় এগিয়ে, কে কোথায় পিছিয়ে, এইসব কোনো কিছুই বোধহয় ধোপে টেকে না। ফাইনাল আর বিশ্বকাপ ফাইনাল যখন, সেখানে অন্য রকমের খেলা হয়। এবারে বিশ্বকাপে অনেক কিছু নতুনত্ব রয়েছে, অনেক কিছু নতুন, কিন্তু এই নতুনের মধ্যেও একজন কিন্তু পুরনো। তিনি হচ্ছেন লিও মেসি, যিনি দেখিয়েছেন এই 39 বছর বয়সেও তিনি বিশ্বকাপে মাত করে দিতে পারেন। তার এক একটা পাস জয়ের লেখন লিখে দিতে পারে। তার এক একটা গোল, সেটাই কিন্তু বিপক্ষ দলের কফিনে শেষ পেরেক পুঁতে দিতে পারে। তাই লিও মেসির কাছে শেষ বিশ্বকাপের শেষ ম্যাচ এবং শেষবার জ্বলে ওঠার লড়াই। তাহলে কার হাতে উঠবে এবারের এই বিশ্বকাপ? কে এগিয়ে, কে পিছিয়ে? চলুন দেখে নেওয়া যাক এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচের প্রিভিউ। বিশ্বকাপে দুই দলের পথ চলা কিভাবে। প্রথমে যদি আসা যায় আর্জেন্টিনার কথায়, রাউন্ড অফ 32-এ কেপ ভার্দেকে 3-2 গোলে হারায়। রাউন্ড অফ 16-এ মিশরকে 3-2 গোলে হারায়। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে 3-1-এ হারায়। আর সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে লিও স্কালোনির দল। অন্যদিকে স্পেনের যাত্রাও দুর্দান্ত। রাউন্ড অফ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে হারিয়েছে। রাউন্ড অফ 16-এ পর্তুগালকে 1-0 গোলে হারিয়েছে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়েছে। আর সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। এই বিশ্বকাপে কার পারফরমেন্স কেমন? আর্জেন্টিনা টুর্নামেন্টে এখনো পর্যন্ত 7 ম্যাচে 7টা জয়। আর্জেন্টিনা সবচেয়ে বেশি গোল করা দল, 19টা গোল করেছে। লিও মেসি একাধিক গোল ও অ্যাসিস্ট করে এখনো দলের প্রাণ ভোমরা। লাউতারো মার্টিনেজ, এনজু ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং এমিলিয়ানো মার্টিনেজও দুর্দান্ত ছন্দে রয়েছে। আর স্পেন 7 ম্যাচে 6টা জয়, 1টা ড্র। পুরো টুর্নামেন্টে মাত্র 1 গোল হজম করেছে। লামিন ইয়ামাল, দানি ওলমো, রড্রি, নিকো উইলিয়ামস এবং গোলরক্ষক উনাই সিমন দুর্দান্ত ফর্মে। স্পেনের রক্ষণ এই বিশ্বকাপের অন্যতম সেরা। হেড টু হেড যদি দেখা যায়, আর্জেন্টিনা ও স্পেনের সিনিয়র পুরুষ দলের মধ্যে এখনো পর্যন্ত 15টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। আর্জেন্টিনা জিতেছে 6টি, স্পেন জিতেছে 8টি, ড্র হয়েছে 1টি। তবে সবচেয়ে বড় তথ্য হলো ফিফা বিশ্বকাপে এই প্রথমবার ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। যাদের দিকে নজর থাকবে, লিওনেল মেসি, লামিন ইয়ামাল, এনজু ফার্নান্দেজ, রড্রি, লাউতারো মার্টিনেজ, দানি ওলমো, এমিলিয়ানো মার্টিনেজ, উনাই সিমন। এই 8 জনের পারফরমেন্সই ম্যাচের ভাগ্য করে দিতে পারে। ম্যাচের লড়াই, স্পেন বল দখলে রেখে ছোট ছোট পাসে খেলতে ভালোবাসে, ওই টিকিটাকা ফুটবল। অন্যদিকে আর্জেন্টিনা সুযোগ পেলেই দ্রুত আক্রমণে ওঠে এবং মেসির সৃজনশীলতাকে কাজে লাগায়।
এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই যে টিকি টাকা ফুটবল খেলে না স্পেন, এটা নষ্ট করার জন্য কিন্তু কিছুটা শুরুর দিকে স্কালোনি তিনি কিন্তু নতুন কোন চাল চালতে পারেন, যেমনটা তিনি করেছেন ইংল্যান্ডের বিপক্ষে। তার ইংল্যান্ডের বিপক্ষে তিনি দল যেভাবে নামিয়েছিলেন এবং প্রথম থেকেই তারা একটু হার্ডি ফুটবল খেলছিল, ট্যাকেল করছিল বেশি এবং একটু কুস্তি করছিল বা রেসলিং হচ্ছিল মাঠে মনে হচ্ছিল, সেটা কিন্তু শুরু করেছিল আর্জেন্টিনাই। উদ্দেশ্য ছিল যে ইংল্যান্ডের খেলাটাকে একেবারে তছনছ করে দাও, তারপর নিজেরা নিজেদের সৃজনশীলতা বা নিজেদের যে ট্যাকটিক্যাল ফুটবল রয়েছে বা নিজেরা যেভাবে ওরা খেলে অভ্যস্ত সেই খেলাটা ওরা খেলতে চেয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে প্রথম থেকেই এমন শুরু করো যাতে ইংল্যান্ড বুঝতেই না পারে কি খেলছে। এই দিন অর্থাৎ স্পেনকেও কিন্তু সেভাবেই কোনোভাবে লিও স্কালোনি তিনি কিন্তু নতুন কোনো রণকৌশল নিয়ে মাঠে নামবেন বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ এই ফাইনালে দেখা যাবে স্পেনের পজিশন ফুটবল ভার্সেস আর্জেন্টিনার ক্লিনিক্যাল আক্রমণ। এটা শুধুমাত্র একটা বিশ্বকাপ ফাইনাল নয়, এই ফাইনাল একটা ফুটবল প্রজন্মের সমাপ্তি আর নতুন প্রজন্মের উত্থান হবে। একজন এই বিশ্বকাপ থেকে ফাইনাল ম্যাচ খেলে যদি ফুটবল দেবতা তার কাছে প্রসন্ন থাকে তো চ্যাম্পিয়ন হয়ে তিনি বিদায় নেবেন, তিনি দেশের জার্সি ছেড়ে দেবেন, আর একজন নতুন তারকার সূচনা হবে বা তার যুগ শুরু হবে। ফলত এই বিশ্বকাপটা ঠিক কার শেষ পর্যন্ত, এটাই এখন সবচেয়ে বড় লড়াই। আর এই লড়াইয়ে আপনার মত কোন দিকে? আপনি কি ভাবছেন এই বিশ্বকাপ কার ঘরে যাবে? কে তুলে নেবে এই 2026 সালের ওয়ার্ল্ড কাপ ট্রফি? কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আমার এই ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতেও ভুলবেন না। লিও মেসি নাকি লামিন ইয়ামাল, আপনি কাকে এগিয়ে রাখছেন? এবং আপনার কি মনে হয় যে এবারের এই বিশ্বকাপে গোল্ডেন বল পাওয়ার যোগ্য কে? দেখুন, গোল্ডেন বুটের লড়াইয়ে এখনো পর্যন্ত মেসি আর এমবাপে সমানে সমানে রয়েছে। এখন এমবাপে যদি থার্ড পজিশনে ম্যাচে গোল করে, অপরদিকে মেসি যদি গোল না করতে পারে, তাহলে কিন্তু এমবাপেই গোল্ডেন বুটটা পেয়ে যাবে। আর যদি এমবাপে থার্ড পজিশনের লড়াইয়ে গোল করতে না পারে, মেসি যদি গোল করে, তাহলে মেসি চলে যাবে। আর যদি দেখা যায় দুজনেই সমান সমান গোলই রইলো, তাহলে কিন্তু কে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছে সেটা দেখা হবে, এবং সেক্ষেত্রে লিও মেসি যে অনেকাংশে এগিয়ে থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ফলত এখনো লড়াই কিন্তু রয়েছে গোল্ডেন বুটের ক্ষেত্রে মেসি আর এমবাপের মধ্যে। বাকিরা সবাই আউট, যেহেতু এমবাপে এখনো থার্ড পজিশনের খেলাটা খেলবে আর মেসি তো ফাইনালে নামছেই। তো দেখা যাক শেষমেশ কার হাতে ওয়ার্ল্ড কাপ ট্রফি ওঠে, কার হাতে গোল্ডেন বল এবং কে পায় গোল্ডেন বুট। এই সমস্ত কিছুর উত্তর জানা যাবে আর কয়েক ঘন্টার মধ্যে। আপনি কাকে সাপোর্ট করছেন? শোনা যাচ্ছে এই বিশ্বকাপ ফাইনালের পরে বা ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাওয়ার পরে লিও মেসি আবার হয়তো কলকাতায় আসতে পারেন। যাবেন নাকি সেই সময় দেখা করতে? এবং শুধু আসবেন না, তিনি কিন্তু ম্যাচও খেলতে পারেন, মাঠেও নামতে পারেন খেলতে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো মন্দ হোয়াটএভার। আর আপনি কোন দলকে শুভেচ্ছা পাঠাবেন সেটাও জানাবেন, শুভেচ্ছা পাঠাতে পারেন লিখে। আমার শুভেচ্ছা রইল আর্জেন্টিনার জন্য, শুভেচ্ছা রইল মেসির জন্য, লামিন ইয়ামালের জন্য। আপনি কাকে সমর্থন করছেন? বিশ্বকাপের ফাইনালের রাত আপনি কার হয়ে গলা ফাটাবেন অতি অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।